একটা দৃশ্যের কথা আজকে আমার খুব বারংবার মনে পড়ছে। আজকে আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, বাংলাদেশের এক নাস্তিককে হত্যা করেছিল দেশের কিছু ইয়াং জেনারেশন যুবকেরা, যারা আমার আল্লাহকে গালি দিয়েছিল, আমার রসুলকে গালি দিয়েছিল। সেই যুবকরা মিলে তারা আল্লাহ রসুল এবং আল্লাহর দুশমনকে শেষ করে দিয়েছিল, জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। সে অপরাধে এই ছেলেদেরকে প্রশাসন গ্রেফতার করেছে। সেই মামলার রায় হয়েছে। সেই মামলার রায় হলো, যারা এই নাস্তিককে হত্যা করেছে সেই 5 জন রসুল প্রেমিক ব্যক্তিকে, 5 জনের মধ্যে সম্ভবত 4 জনের ফাঁসির রায় দিয়েছে আর 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ফাঁসির রায় শুনে এই যুবকেরা হাসতে হাসতে আদালত থেকে বের হয়ে আসতেছে। এই দৃশ্য দেখে বিশ্বাস করেন, ওয়াল্লাহি আমি অবাক হয়ে গেছি। বাংলাদেশের মুসলমান, আপনারা পৃথিবীর বিভিন্ন জঙ্গলের ইতিহাস শোনেন ভাই, জঙ্গলের ইতিহাস শুনে লাভ নাই। এই সমস্ত যুবকরা হচ্ছে গোটা পৃথিবীর মুসলিম উম্মার কলিজার টুকরা ধন। আজকে দেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম থাকলে যারা রসুলকে গালি দিয়েছে, তাদেরকে যারা হত্যা করেছে, তাদেরকে সোনার মেডেল দেওয়া হতো। চিল্লায় বলুন ঠিক কি না? ইসলামিক শাসন নাই, খেলাফত নাই, নবীর দুশমনকে হত্যা করার দায়ে তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তো তারা হাসছে, এ যেন তৃপ্তির হাসি, এ যেন শাহাদাতের তামান্না নিয়ে তারা হাসতেছে। তাদের ঈমানটা বুঝতে হবে। যারা আমার রসুলকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, অকথ্য ভাষায় ইসলামের বিরুদ্ধে কলম চালিয়েছে, তাদের বিরুদ্ধাচরণ করতে যদি হাসি মুখে ফাঁসির দড়িতে ঝুলতে হয়, মুসলমান সেটাই করবে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার, মুসলমানদের ভাই হেরে যাওয়ার কোনো ভয় নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক বলেন, হীনমন্যতায় ভোগো না, ভয় পেয়ে যেও না, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। ও আনতুমুল আলাউনা, বিজয় তোমাদেরই হবে, শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে যেতে পারো। 1500 বছর আগের সাহাবায়ে কেরামের কাহিনী আমরা শুনেছি, তাবিঈদের কাহিনী শুনেছি, জানেসার সাহাবায়ে কেরাম তারা রাসূলের জন্য কিভাবে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, তাদের কাহিনী আমরা শুনেছি। আর চোখের সামনে আজকে রসুল প্রেমিকদের জীবন্ত দৃষ্টান্ত সামনে দেখতে পেলাম। পাকিস্তানের আদালতে এমন একজন রসুল প্রেমিক কাদিয়ানীকে আদালত প্রাঙ্গণে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনারা তো খুব কেন তার উপরে? ছেলেটা দাঁড়িয়ে বলছে, শোনেন, যেই লোকটা আমার রসুলের খতমে নবুওয়াতকে অস্বীকার করেছে, যে লোকটা আমার রসুলের সম্মানে আঘাত দিয়েছে, আমি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে তাকে খুন করেছি। পাকিস্তানের আদালতের যিনি বিচারক ছিলেন, তিনি বললেন, যদিও দণ্ডবিধি অনুযায়ী তাকে শাস্তি প্রদান করতে হয়, কিন্তু রসুল প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই কাজ করার কারণে আদালত নবী প্রেমকে প্রাধান্য দিয়ে তাকে বেকসুর খালাস দেওয়া হলো। রসুল প্রেমকে প্রাধান্য দিয়ে তারা রায় দিয়েছে। আর আজকে বাংলাদেশের মুসলমান, ঈমানের পক্ষে কথা বলা যায় না। ও যুবক ভাইরা আমার, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদের শাহাদাত নসিব করেনি, আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয়, তাহলে তাদের সম্মান তো আল্লাহ পাক অনেক উপরে উঠাই দেবেন। যদি বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মনে রাখতে হবে, দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাক, তাহলে ঈমানের প্রতিটি শাখায় আমরা বিচরণ করতে পারব স্বাধীনভাবে। যদি বলতে হবে ঠিক কিনা? আর এটা যেন আমরা না পারি, এজন্য ঈমানের প্ল্যাটফর্মকে ভেঙে দেওয়ার জন্য এই গভীর নীল নকশা আঁটা হচ্ছে। এই জন্য কোনো স্কুলের সামনে যদি পূজা মণ্ডপ সাজাতে হয়,
এলান এবং নোটিশ যদি কেউ জারি করে ওই নোটিশ আগে ছিঁড়তে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের সেই শিরকি কাজে আমি মুসলমানকে ডাক দিলে আমার সাথে তার সাথে যুদ্ধ বেড়ে যাবে। গোটা বিশ্বব্যাপী যুগ যুগ ধরেই আগ্রাসন চালানো হয়েছে মানুষদেরকে তাওহীদ থেকে দূরে সরিয়ে শিরকের মধ্যে মুবতালা করার জন্য যুগ যুগ ধরেই এই প্রচেষ্টা চালানো হয়েছে। বুদ্ধিবৃত্তিকভাবে প্রচেষ্টা চালানো হয়েছে, মিশনারিগতভাবে চেষ্টা চালানো হয়েছে, পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সিনেমা বানানোর মাধ্যমে নানা কিছু করে করে মানুষদেরকে শিরকের মধ্যে ধাবিত করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ বাংলাদেশ। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। স্বাভাবিক নিজাম অনুযায়ী উচিত ছিল যে এদেশের মুসলমানদের ঈমান, আকীদা, বিশ্বাসের উপর ভিত্তি করে দেশের প্রতিটি অবকাঠামো নির্ধারণ করা হবে। শিক্ষা ব্যবস্থার মধ্যেও তাওহীদের ছাপ থাকতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত মহলে তাওহীদের বীজ বপন থাকবে, এটা একটা স্বাভাবিক কথা হওয়ার কথা ছিল, ঠিক কি না? কিন্তু দুঃখজনকভাবে সত্য কথা, খুব অস্বাভাবিকভাবে এই তাওহীদ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। নিরপেক্ষতা কিংবা সাম্প্রদায়িক চেতনার নামে মানুষদেরকে ঈমান হারা করাবার জন্য যত প্রকারের প্রপাগান্ডা আছে, যত প্রকারের চেষ্টা আছে, প্রচেষ্টা আছে, সব চালানো হচ্ছে। ইসকনের মতো একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী একটা জনগোষ্ঠী, একটা সংগঠন বাংলাদেশের ২১শে বইমেলাতে স্টল পায় ইসকনের মতো একটা সাম্প্রদায়িক উগ্র সংগঠন। কিন্তু ৯৫% মুসলমানের দেশে কোনো ইসলামিক সংগঠন, ইসলামের ব্যানারে কোনো একটা স্টল বইমেলায় তারা করতে পারে না। বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য মসজিদের মধ্যে নামাজ পড়লাম আর আমরা মনে করলাম যে দেশে মুসলমানে ভরা, আমরা খুব শান্তিতে ঘুমাচ্ছি। নিজের অজান্তে আমরা আমাদের দেশকে হারিয়ে ফেলছি। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে রোহিঙ্গারা উদ্বাস্ত হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে। একদিনেই তারা অধিকারকে হারায়নি। সুপরিকল্পিত মেকানিজমের মাধ্যমে তাদেরকে তাদের রাষ্ট্রীয় অধিকার, ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার, সমস্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এক পর্যায়ে শিক্ষার আলো থেকে, উন্নয়ন থেকে বঞ্চিত করে, নির্যাতন করে, ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা কি মনে করেন যে কুফফার গোষ্ঠী আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মুসলমানদের সাথে এমন আচরণ করেছে, এমন মেকানিজম করেছে, তারা আমাদের বাংলাদেশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই নাকি? কোনো মেকানিজম নাই? বিরাট মেকানিজম আছে, বিরাট মেকানিজম আছে। এই মেকানিজমের ফলস্বরূপ আজ থেকে ৫ বছর ১০ বছর আগেও ওপেনে স্কুল মাঠে কখনো পূজা হয়নি। পূজা হয়েছে মন্দিরে, মণ্ডপে, কিংবা যদি পূজা মণ্ডপ না থাকে তাদের নির্ধারিত জায়গার মধ্যে খোলা মাঠে কোনো জায়গায় পূজা অনুষ্ঠান অর্চনা করা হয়েছে। ইদানিং বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশের সরকারি স্কুল প্রতিষ্ঠানের সামনে স্কুলের প্রাণ কেন্দ্র মাঠগুলাকে দখল করে করে পূজা মণ্ডপ অনুষ্ঠান করা হচ্ছে। শুধু এতেই ক্ষান্ত নয়, নোটিশও জারি করে দেওয়া হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে। নোটিশ জারি করা হয়েছে
যে স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, কর্মচারী, কর্মকর্তা তারা যেন 16 তারিখে, অর্থাৎ আজকে কয় তারিখ? 17, গতকালকে সরস্বতী পূজা হয়েছে, সেই পূজায় যেন নিরাপদ দূরত্ব বজায় রেখে সকলকে পূজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কখনো ভাবেন নাই, আমরা কখনো ভাবিনি যে এটা করা হবে। আচ্ছা, আপনারা কখনো শুনেছেন যখন ঈদ আসে তখন কোনো স্কুলে নোটিশ দিয়া বলা হয় স্কুলের সকল কর্মচারী, কর্মকর্তা সকলকে দলমত নির্বিশেষে ঈদগাহে যাওয়ার জন্য অনুরোধ করা হলো? কথা বলেন, জোরে বলেন। না, ঈদগাহে যাওয়ার কথা বলা হয় না, কিন্তু পূজায় যেতে বলা হয় কেন? এটা কি সম্পূর্ণ একটা কাকতালীয় একটা ব্যাপার, না কোনো সূক্ষ্ম পরিকল্পনা আছে? সূক্ষ্ম পরিকল্পনা আছে। এজন্য মুমিনদেরকে সচেতন হতে হবে। সচেতন যদি না হয় তাহলে রোহিঙ্গাদের মতো উদ্বাস্ত হয়ে ঘুরে বেড়াতে হবে। বই মেলাতে যদি ইসকন স্টল দিতে পারে, ইসকন হচ্ছে একটা সাম্প্রদায়িক জনগোষ্ঠী, সাম্প্রদায়িক একটা সংগঠনের নাম, যাদের মিশন হচ্ছে গোটা দুনিয়ার মধ্যে শিরকিয়াতকে সাইলাব করে দেওয়া, মানুষদেরকে মুশরিক বানিয়ে দেওয়া। যাদের মিশন, যাদের ভিশন, তারা স্টল পায়, বই পায়, বই বিক্রি করবে, সাপ্লাই দেবে, তাদেরকে হাইলাইট করা হবে, তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। কিন্তু আমরা ধর্মীয় কিতাব, পুস্তক, বই বিক্রি করতে পারবো না। সাম্প্রদায়িক অজুহাত দিয়ে আমার ইসলামের বই বিক্রি করা নিষিদ্ধ করা হবে। এটা সূক্ষ্ম পরিকল্পনা করা হচ্ছে বাংলাদেশ থেকে ইসলামের সংস্কৃতি, আকীদা ধ্বংস করে দিয়ে হিন্দুত্ববাদী কায়েম করার ষড়যন্ত্র। এজন্য যুবক ভাইরা ঘুমিয়ে থাকলে চলবে না। যেখানে এ ধরনের আভাস পাওয়া যাবে সেখান থেকে প্রতিবাদ মুখর হতে হবে। যদি আগাছা যেখানে গজিয়েছে সেখানে যদি না উঠাতে পারি, এই আগাছা কিন্তু আসল গাছটাকেও ধ্বংস করে ফেলবে। পরগাছা যখন একটা গাছের মধ্যে আসে, পরগাছা চেনেন না? টিউবলাইটের কালারে দেখবেন গাছের উপরে বসে। এই পরগাছার অবস্থাটা কি প্রথম যখন আসে ছোট্ট হয়ে আসে। যদি এটাকে ওই সময় ঝাড়া দিয়ে ঝাঁটাপেটা না করা যায়, পুরো ঘাসটাকে দখল করে ফেলে। তখন আসল গাছের লতা পাতা খুঁজেই পাওয়া যায় না, পরগাছার ঝামেলা। ভাববেন যে আমরা তো অনেক মুসলমান বাংলাদেশে, আমাদের ভয় কিসের? মনে রাখবেন, পরগাছা যেভাবে গজাচ্ছে, এটা যদি সমূলে আগের থেকে উৎপাদন না করা যায় তাহলে এই পরগাছা এমন ভাবে ছেয়ে ফেলবে, সংখ্যাধিক্য মুসলমান থাকার পরও আপনি ইসলামের কথা বলতে পারবেন না বুক ফুলে। এই জন্য পরগাছা গজাতে দেবেন না। আজকে আমার দেশের অনেক ভাইরা না বুঝে, আমরা যখন এই অন্যায়ের প্রতিবাদ করি, তারা না বুঝে আমাদেরকে বলেন এই হুজুর উস্কানিমূলক কথাবার্তা বলেন, উগ্র কথাবার্তা বলেন। তারা বুঝেন না তারা যে আত্মঘাতী কাজ করছেন। আজকে আপনি দেখেন, 10 বছর আগেও দেখি নাই দেশের সেলিব্রিটি যারা ছিলেন মুসলমান কোনদিন পূজা করেছে, এটা আমরা দেখি নাই কোনদিন। ইদানিং সেলিব্রিটিদেরকে দিয়ে কলকাতায় ডেকে নিয়ে পূজা মণ্ডপ উদ্বোধন করা হচ্ছে। দেশের বাঘা বাঘা মন্ত্রীরা পূজা মণ্ডপের প্রধান অতিথি হন। মুসলমান পূজা মণ্ডপের উদ্বোধনকারী, পূজা মণ্ডপের উপস্থাপক, পূজা মণ্ডপের সভাপতি, পূজা মণ্ডপের সেক্রেটারি, এতগুলা যদি সভাপতি, সেক্রেটারি, উদ্বোধক সব যদি মুসলমান হয়, হিন্দু কি ঘোড়ার ঘাস কাটবে? কথা বলেন না কেন? একটা পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি, উদ্বোধক সব যদি মুসলমান হয়, তো হিন্দু কি ঘোড়ার ঘাস কাটবে? আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, গভীর ষড়যন্ত্রের জালে আমরা বেরিয়ে পড়েছি। উত্তরণের রাস্তা হলো প্রত্যেকটা মানুষকে তার ঈমানকে মজবুত করতে হবে।
শক্তিশালী হতে হবে, অন্যায়ের প্রতিবাদে নিজের কণ্ঠকে জোরালো করতে হবে। এমন আভাস পাওয়ার কোনো কারণ নাই, দেয়ালেরও কান আছে, দেশের পরিস্থিতি ভালো না, সব কথা বলা যাবে না, এই ভয়ে যেই ব্যক্তি থাকবে বেশি দিন লাগবে না জুতার বাড়ি খেতে। দেয়ালের কান আছে, কান শুনুক। দেয়াল আমার তাওহীদের কথা শুনবে, আমার ইমানের কথা শুনবে, আমার ইমান দীপ্ত ঘোষণা শুনবে। যেই দেয়াল আমার ইমাম দীপ্ত ঘোষণা শুনে আমার কান পেতে থাকবে আর আমার কথা বিকৃত করার চেষ্টা করবে, ওই কানটাকে মুসলমানরা টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে। ও যুবক ভাইরা আমার, শিরিক এত বড় অপরাধ, এত বড় অন্যায় যে শিরিক অবস্থায় ইমানের মধ্যে সামান্য শিরিক থাকলে কোনো ব্যক্তি যদি জমিন থেকে মারা যায়, কিয়ামতের মাঠে কোনো নবীও ওই ব্যক্তির জন্য আর সুপারিশ করতে পারবে না। ইমামদার পারবে না, আলেমরা পারবে না, পীর বুজুর্গ কেউ পারবে না। কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য পারমিশন থাকবে না, কোন ইমানদারের জন্য পারমিশন থাকবে না যে তারা মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, কোনো সুযোগ নাই। মুশরিকের জন্য মাগফিরাত কামনা করার কোনো রাস্তাই থাকবে না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা একদম নিকটতম আত্মীয় স্বজন হোক না কেন, তাও পারবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, কারণ তাদের কাছে এটা স্পষ্ট হয়েছে আন্নাহুম আসহাবুল জাহিম, এই মানুষগুলা হলো জাহান্নামী। এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, ভাইয়েরা আমার, আমরা কি মুশরিকদের কাছে মাথা নত করে চলবো? যদি বলেন মুশরিকদের সামনে মাথা নত করে চলবো? সুযোগ পেলে দেখবেন কিছু লোকেরা, কিছু নেতারা মাহফিলে এসে মাইক ধরে ধরে খুব সুন্দর উপদেশমূলক কথাবার্তা বলে। উপদেশের মধ্যে কি মিষ্টি মিষ্টি করে বলে, মাইকের আওয়াজ আসলে বাহিরে যাওয়াটা এটা একটা শব্দ দূষণ। এটা কোন জায়গায় এসে বলে? ওয়াজে এসে কথাটা বলে, মাইকের আওয়াজ বাহিরে গেলে শব্দ দূষণ হয়। কিন্তু এই যে দেখেন, এই যে এখন এই যে স্টেজে বসেও কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে, ডিজে পার্টির আওয়াজ শুনেন না, কানে আওয়াজ যাচ্ছে না, এটা কিন্তু শব্দ দূষণ হয় না। যত শব্দ দূষণ সব ওয়াজ মাহফিলে এগুলো বলে। এরপরেও যদি আমরা না বুঝি, আমরা সচেতন না হয়, আমাদেরকে স্ট্রিক্ট হতে হবে এই ব্যাপারে, শক্তিশালী হতে হবে এবং শক্ত হতে হবে। যেখানে কেউ মিষ্টি ভাষায় কথা বলবে, যে মাহফিলে ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজে ডিস্টার্ব হয়, যে বলবে তাকে বলতে হবে, তাহলে গোটা বাংলাদেশের শুধুমাত্র ওয়াজ মাহফিলের মাইক কেন, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, রাজনীতির মঞ্চ, কনসার্ট, সব জায়গা থেকে মাইকের তার খুলে ফেলে দিতে হবে। শুধু ওয়াজ মাহফিলের জন্য নীতিমালা বানাও, কারণটা কি, মিশনটা কি তোমাদের, চাও কি তোমরা বাংলাদেশে? গতকালকে প্রোগ্রামে গিয়েছিলাম সিলেটের সুনামগঞ্জে। প্রথম মাহফিল ছিল বাদ জোহর, আর রাতের মাহফিল ছিল জকিগঞ্জে। দিনের বেলায় যখন মাহফিলে গেলাম, সুনামগঞ্জের আমার ভাইয়েরা, আমার মহব্বতের ভাইয়েরা, যারা আমাকে এত বেশি মহব্বত করেন, ভালোবাসেন, ওরা গতকাল যে মাহফিল কর্তৃপক্ষ আমাকে রিসিভ করেছে, তো তাদের এলাকা হয়ে সুনামগঞ্জ শহর হয়ে যেতে হচ্ছে। সুনামগঞ্জ শহর ক্রস করার সময় দেখি, এর আগে একবার সুনামগঞ্জ শহরে মাহফিল করেছিলাম, সেই মাহফিল কর্তৃপক্ষ ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় আছে আমাকে বরণ করার জন্য। ওরা ফুলের তোড়া নিয়ে বরণ করলেন। ওরা গাড়ি ভাড়া করেছে আমার সাথে, দিনের বেলায় বিশ্বম্ভরপুর মাহফিলে যাবে। তো সেখানে তারা আমার সাথে রওনা হলেন।
আমার সাথে যিনি বসলেন তিনি আমাকে একটা কারগুজারি শোনালেন। বললেন, হুজুর, আপনি যখন আমাদের মাহফিলে এসেছিলেন তখন মাইকের আওয়াজে প্রশাসন বলেছিল যে এলাকায় ডিস্টার্ব হচ্ছে, এই জন্য তিনবার মাইকের আওয়াজ কমানো হয়েছিল। সর্বশেষ মাহফিল সংক্ষিপ্ত আকারে শেষ করে দেওয়া হয়েছিল। আজকে পূজা উপলক্ষে ডিজে পার্টির গানের যন্ত্রণায় আর মাইকের আওয়াজে এলাকায় থাকা যাচ্ছে না। তখন আমরা সেই প্রশাসন, যে প্রশাসন আমাদের মাহফিলের মাইক বন্ধ করে দিয়েছিল, 999-এ ডায়াল করলাম। তিনি আমাকে দেখালেন যে হুজুর দেখেন, এই 999-এ পুলিশকে ফোন করেছে। পুলিশ ফোন রিসিভ করলেন। তখন বললাম যে ভাই, গানের যন্ত্রণায় তো এলাকায় থাকা যাচ্ছে না মাইকের আওয়াজে। সেই পুলিশ, যে পুলিশ ওয়াজের আওয়াজ শুনে বলেছিল শব্দ দূষণ হচ্ছে, সেই পুলিশের সুর উল্টায় গেছে। পুলিশ বলছে এটা ধর্মীয় ব্যাপার, এখানে বাধা দেওয়া যাবে না। এখনো ঘুমায় থাকেন আপনারা এখনো ঘুমায় থাকেন। দেশ সম্পর্কে কোনো নলেজ নেওয়া দরকার নাই। আপনারা মনে করেন আমি সুবহানাল্লাহ পড়তেছি, হাদিয়া আসতেছে, তোহফা আসতেছে, খানকাত চলতেছে, বিরাট বড় বুজুর্গ আছে। এই বুজুর্গদের কারণে এই তথাকথিত বুজুর্গ যারা সমাজ সম্পর্কে কোনো ধারণা নাই, বাতিল বিরোধী কোনো আন্দোলন নাই, অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই, একটা মদ খুঁড়েও টাকা দিলে কয় আল্লাহু আকবার, ঘুষ খুঁড়ে টাকা দিলেও খুশি হয়ে যায়, মিথ্যাবাদীও টাকা দিলেও খুশি হয়ে যায়। টাকা দিলেই মনে করে বিরাট বড় আল্লাহর ওলি, ইসলামের সপক্ষের লোক। ভাইরা, টাকা দিলেই কি বন্ধু হয়ে গেল? কথা জোরে বলতে হবে। টাকা দিলেই কি ইসলামের বন্ধু? বুঝতে হবে টাকাটা দেয় কি, উদ্দেশ্য কি তার। টাকা দেওয়ার প্রস্তাব তো আমার নবীকে আবু জেহেল দিয়েছিল, উতবা দিয়েছিল, সাইবা দিয়েছিল, ওয়ালিদ ইবনে মুগীরা দিয়েছিল। হুজুরকে দেখে কাফেররা বলেছিল, মুহাম্মদ, আপনার সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, দাঙ্গা নাই, হাঙ্গামা নাই, আপনার সাথে কোনো শত্রুতাও নাই। আপনাকে সারা জীবন আল আমিন বলেছি, সত্যবাদী বলেছি, বিশ্বাসী বলেছি। এখন আপনার সাথে শত্রুতা হবে কেন? আপনি আসলে চানটা কি বলেন তো? এই যে আপনি কিসের এক আল্লাহর দাওয়াত দেন, এই মিশনটা বাদ দিয়ে দেন। আপনি যদি টাকা পয়সা চান, আমাদের কাছে কত টাকা লাগবে, রাশি রাশি স্বর্ণ রূপা আপনার পায়ের কাছে এনে ঠেলে দেব, আপনি মিশন বন্ধ করেন। আপনি যদি সুন্দরী মেয়েকে বউ বানাতে চান, স্ত্রী বানাতে চান, গোটা আরব দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আপনার স্ত্রী বানাই দেব, দাসী বানাই দেব। আপনি যদি ক্ষমতা চান, ক্ষমতার চেয়ার চান, সেটাও আপনি বলে ফেলেন, ক্ষমতার চেয়ারে সবচাইতে বড় চেয়ারের মধ্যে আপনাকে বসায় দেব। আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, শোনো কাফেরেরা, তোমরা যা বলেছ তা তো তোমরা বাস্তবতেই করতে পারবে, এটা অবাস্তব কিছু বলো নাই। এটা না বলে তোমরা যদি বলতে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেবে, বিনিময়ে আমার দিনের দাওয়াত থেকে আমাকে সরে দাঁড়াতে হবে, আমি আল্লাহর কসম করে বলি, একটা মুহূর্তের জন্য আমি আমার তাওহীদের মিশন থেকে দূরে সরে যাব না। এই বক্তব্য প্রত্যেকটা মুসলমানের হতে হবে। এই বক্তব্যটা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলেই চলবে না। যারা আমরা হুজুরের উম্মত, আমাদের বক্তব্য পরিষ্কার। তাওহীদের ব্যাপারে শিরকের সাথে যদি মুসলমানের সম্পর্ক গড়ে দেওয়ার জন্য কেউ চেষ্টা চালায়, আল্লাহর কসম করে বলি, 1000 কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না। আমাকে কোটি কোটি টাকা দিয়ে আমাকে কিনা যাবে না। আমি ঈমান বিক্রি করতে পারবো না। আমি শিরিক দেখলে তার প্রতিবাদ করবই করব। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, পর্দার অন্তরালে মা বোনরা যারা বয়ান শুনতে পাচ্ছেন, মনে রাখবেন, শিরিক এক ভয়াবহ গুনার নাম। কোনো মানুষ যদি স্রষ্টার সাথে কোনো ব্যাপারে শিরিক করে ফেলে, আল্লাহ যখন মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তখন মুশরিকদের আল্লাহ পাক তখনও ক্ষমা করেন না। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত করেন। কয় শ্রেণী? কয় শ্রেণী? দুই শ্রেণীকে আল্লাহ সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত করেন।
এক নাম্বার হলো মুশরিক, দুই নাম্বার হলো যারা বিদ্বেষ পোষণ করে, মুসাহিন। এই দুইটা শ্রেণী অপর ভাইকে হিংসা করে, বিদ্বেষ করে, এই মনোভাবের লোক আছে না সমাজে। এই দুইটা শ্রেণীকে আল্লাহ সাধারণ ক্ষমা করে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্য রজনী, যাকে আমরা উপমহাদেশে শবে বরাত বলে আমরা সবাই জানি, মুক্তির রজনী। এই মুক্তির রজনীতে আল্লাহ পাক তার সৃষ্টিকুলের দিকে বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন। তার সমস্ত মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক আর হিংসুক ছাড়া। মুশরিককেও আল্লাহ ক্ষমা করে না, বিদ্বেষ পোষণকারী হিংসুককেও আল্লাহ ক্ষমা করে না। এই দুইটা শ্রেণী বাদে সমস্ত মানুষকে আল্লাহ পাক শবে বরাতে ক্ষমা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য শবে বরাত আসার আগেই সাধারণ ক্ষমা যদি আমরা পেতে চাই, শিরিক থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কোন উস্তাদ বলল আর আমি পূজায় দৌড় দেব নাকি? কোন নেতা বলেছে আর তার কথা আমি দৌড় দিলাম না? এত সহজ না। যে নেতা আমাকে শিরকের কাজে ধাবিত হতে বলবে, ওই নেতাকে আমি মানতে পারবো না। যে শিক্ষক আমাকে শিরকের মধ্যে মুবতালা করতে চাবে, ওই শিক্ষকের কথাও আমি মানতে পারবো না। কারণ আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টিকে খুশি করা যাবে না। একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, ভালো করে শুনে রাখেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা সবাই জানেন। 10 জন বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী যারা ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হচ্ছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন দারুণ মা ভক্ত। ছেলের মেয়েদের মধ্যে কিছু থাকে না এরকম, বাবা মাকে খুব বেশি ভালোবাসে। এই সাদ বিন আবি ওয়াক্কাস মাকে খুব ভালোবাসতেন। তিনি যখন মুসলমান হলেন, তার মুশরিক মা তার দুর্বল পয়েন্ট তো জানে। মুশরিক মা বলছে, বাবা তুমি ইসলাম গ্রহণ করেছো, পৌত্তলিকতা ছেড়ে দিয়েছো, তুমি যদি আবার আমাদের পূর্বের ধর্মে পৌত্তলিকতায় ফিরে না আসো, তোমার সামনে আমি অনশন ধর্মঘট চালু করলাম, না খেয়ে থাকতে থাকতে আমি মরে যাব। তুমি তোমার মাকে এরকম কষ্ট পেয়ে পাবে, তুমি দেখতে পারবে এই দৃশ্য? তাকে কত বড় মেন্টালি হিট করা হচ্ছে, ব্ল্যাকমেল করা হচ্ছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলছেন, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা গোটা মক্কার মানুষ তার সাক্ষী। আমি তোমাকে কত ভালোবাসি এমন কোন লোক নাই যে না জানে। তবে মা তোমাকে এটাও জানাই রাখি, আমি আমার আল্লাহকে তোমার চাইতেও অনেক বেশি ভালোবাসি। সামনে না খেয়ে অনশন ধর্মঘট করে আমাকে কষ্ট দিতে থাকো, আমি কষ্ট পাবো, কিন্তু মনে রেখো আমাকে তুমি মুশরিক বানাবার জন্য যদি না খেয়ে থাকো, আর না খেয়ে থাকতে থাকতে তুমি যদি আমার সামনে ছটপট করে মারাও যাও, এরপর আমি ঈমান ছাড়বো না। একবার দুবার না, তুমি যদি আমার সামনে এরকম 1000 বার জীবন পাওয়ার 1000 বার ছটপট করে মারা যাও, তোমার মৃত্যুটাকে আমি 1000 বার চোখ দিয়ে দেখে সহ্য করতে পারবো, কিন্তু আমি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না। ভাইরা আমার, এখান থেকে এই মেসেজটা গ্রহণ করেন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছে সূরা আনকাবুতে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা।
وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি নির্দেশ দিয়েছি তারা যেন বাবা মার সেবা করে, বাবা মার সাথে উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে, পিতা মাতার অবাধ্য যেন পৃথিবীর কেউ না হয়ে যায়। তবে হ্যাঁ, ওই বাবা মা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, আমার সাথে ওই বিষয়কে শিরিক করতে বলে, মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, তুমি তো জানো যে আমি আল্লাহর কোনো শরীক নাই, এটাই তোমার জানা আছে, কথা বলেন ঠিক কিনা? সেই ক্ষেত্রে ফালা তুতিউহুমা, এই ক্ষেত্রে বাবা মার কথাও শোনা যাবে না, শিরিক করা যাবে না। আবার বাবা মার সাথে নাফরমানি করবে তাও হবে না, তাদের সাথে সদাচরণ করবে। কিন্তু বাবা মা শিরিক করতে বললে বাবা মার কথা মানা যাবে না। কেন মানা যাবে না শোনো, তার কারণটা হলো ইলাইয়া মারজিউকুম, তুমি এবং তোমার বাবা মা সকলকে আমি আল্লাহর দিকে একদিন ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তোমাদের কৃতকর্মের সমস্ত বর্ণনা আমি তোমাদের সামনে তুলে ধরব। আজকে যদি শিরিক করে মারা যাও, নাজাতের কোনো উপায় নাই, মুক্তির কোনো উপায় থাকবে না, কশিন কালেও আমি ক্ষমা করব না। ভাইরা, এই আয়াত দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার ব্যাপারে এমন কথা বলেন যে বাবা মা যদি শিরিক করতে বলে, বাবা মার সব কথা মানা যাবে, কিন্তু এই শিরিকের ক্ষেত্রে তাদের কথা মান্য করা যাবে না। আল্লাহর পরে, রসুলের পরে পৃথিবীর মধ্যে একজন সন্তানের কাছে সবচেয়ে বেশি মান্যবর ব্যক্তি হলো বাবা মা। বাবা মার চেয়ে মান্যবর এবং শ্রদ্ধাভাজন একজন সন্তানের কাছে পৃথিবীতে আর আছে? আল্লাহ রসুলের পরে আর আছে? এমনকি 1000 পীর এক পাল্লায় দিলে আপনি সন্তান হিসেবে আপনার কাছে, আপনার দৃষ্টিতে আপনার মায়ের পায়ের ধুলার সমান হবে না। 1000 পীর আপনি সন্তান হিসেবে আপনার সামনে মর্যাদাগত দিক থেকে, অবস্থানের দিক থেকে, শ্রদ্ধা পাওয়ার দিক থেকে, ভক্তি পাওয়ার দিক থেকে আপনার মা বাবা যতটুকু হক রাখে, এই 1000 পীর রাখে না। সমাজের মানুষরা বুঝে না, মা বাবাকে বাদ দিয়ে পীরের কদম বুঝে শুরু করেছে, পীরের আঙ্গুল চুষতে চুষতে নখ খেয়ে ফেলছে। বাবা মার খবর রাখে না, বাবা মাকে গোশত কিনে দেয় না, কিন্তু পীরের বাড়িতে গরু পাঠায় দেয়। কত বড় নাফরমান! পীর সাহেব দোয়া করলে কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। পৃথিবীর কোন আলেম দোয়া করলে 100% কবুল হবে এমন সিউরিটি কেউ দিতে পারবে? কিন্তু বাবা মা দোয়া করলে 100% কবুল হবে বলে বিশুদ্ধ হাদিসে রয়েছে। সেখানে খেদমত করেন। 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়ে যায়। দুআউল মাজলুম, দুআউল ওয়ালিদাইন, দুআউল মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, আর পিতা মাতার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। বাবা মার সেবা করবেন, সর্বোচ্চ শ্রদ্ধা করবেন। বাবা মা শিরিক করতে যদি বলে, যদি মানা না যায়, নেতাই শিরিক করতে বললে বোধহয় মানা যাবে। কথা বলেন। নেতাই যদি বলে চল ওই পূজা মণ্ডপে গিয়া একটু ফুল দিয়ে আসি, তখন দেখবেন কিছু কর্মীরা আছে, নেতাই ডাক দিয়েছে, জামা কাপড় থাক আর না থাক দৌড়। মনে রাখতে হবে আমি মুসলমান, আমার একটা স্বকীয়তা আছে, আমার একটা বিশ্বাস রয়েছে। আমার বিশ্বাসকে টুকরা করে দিয়ে, ঈমানকে ধ্বংস করে দিয়ে পৃথিবীর কোন নেতার মুখের হাসি আমরা দেখতে চাই না। খুশি রাখতে হবে আমার আল্লাহকে, খুশি রাখতে হবে আমার রসুলকে। আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকেন, আমার রসুল যদি আমার প্রতি খুশি থাকেন, পৃথিবীবাসী আমার প্রতি যতই নারাজ হোক না কেন, আমার ভয়ের কোনো কারণ নাই, আমার হেরে যাওয়ার কোনো ভয় নাই।